আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে কিন্তু খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে খেতে চলে এসেছিলাম সর্ষে ফুল নিতে। তো সর্ষে ফুলগুলো দিয়ে আজকে খুব মজাদার একটা রেসিপি বানাবো। সর্ষে ফুলের বড়া আমি বানাবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রথমেই বলে দিই, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে রেখো যাতে আমার আরও নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। ফুলগুলো নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। এরপরে একটা চুপড়িতে রেখে সুন্দর করে অনেকগুলো পানির ভিতরে ডুবিয়ে কিন্তু ফুলগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখো, একদম হলুদ। এরপরে একটা পাত্রে আমি একটুখানি বেসন নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি খুব বেশি মশলা আমি দেব না। এর উপর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, তারপরে হালকা পানি দিয়ে এটাকে মেখে নেব। পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। বেসনটা খুব বেশি পাতলাও হওয়া যাবে না, আবার খুব বেশি মোটাও হলে ভালো লাগবে না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তারা কোথা থেকে কমেন্ট করছো সেটা আমাকে জানাবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের কথা অবশ্যই বলবো। আর সব রান্না তো সবাই জানে না, সেই জন্য তোমাদের কাছে যদি নতুন কোনো ইউনিক রান্নার রেসিপি থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে তোমরা সেই রান্নাটা দেখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঙ্গে ওই রান্নাটা শেয়ার করার। বেসনটা কিন্তু একটু মোটা হয়ে গেছে, আমি আরও একটু পানি দিয়ে নেব, দিয়ে ভালো করে বেসনটাকে মেখে নেব। আরও একটু পাতলা লাগবে, নাহলে কিন্তু ফুলের গায়ে একেবারে লাগবে না, পুরোপুরি মিশে থাকবে। বেসনটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি সামান্য পরিমাণে আরও একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে বেসনটাকে একটু পাতলা করে গুলে নিচ্ছি। আজকের সর্ষে ফুলের বড়ার সাথে সাথে আমাদের বাড়িতে অনেক রেসিপি হয়েছে, আমি সেগুলো তোমাদের সঙ্গে একে একে সবগুলো শেয়ার করব। তোমরা আমাকে জানিও কমেন্ট করে রান্নাগুলো তোমাদের কেমন লাগে, আর এই ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার এখানে বেসনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে চলো ফুলগুলোকে নিয়ে বড়া করা যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি এখানে বড়াগুলো ছেড়ে দেব। ভিডিওটা তোমরা পুরোপুরি না টেনে দেখবে। এরপরে সর্ষে ফুলগুলো নেব, সুন্দর করে বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে একদমই তিতো লাগবে না। যারা ভাবছো যে ফুল খেতে তিতো লাগবে তারা একদমই ভুল ভাবছো। তোমরা একবার এইভাবে বেসন দিয়ে চপ করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। সুন্দর করে বেসনের সঙ্গে ফুলগুলোকে মাখিয়ে ছোট ছোট করে বড়া করে এইভাবে ভেজে নেব। আমাদের বাড়িতে আজকে কিন্তু বলেই দিয়েছি অনেক অনেক রান্না হয়েছে, আর এইসব ভাজা রেসিপি আরও দু একটা হয়েছে তোমাদের সঙ্গে। আমার মনে হলো নতুন ভিডিও সর্ষে ফুলের বড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদেরকে আরও একটা রান্নার পদ্ধতি আমি বলে দিচ্ছি। সর্ষে ফুলটাকে কিন্তু তোমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে সব কিছু ছোটো ছোটো করে কুচি কেটে নিয়ে সুন্দর করে কিন্তু ফুলগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিলে খেলে কিন্তু ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমি শুনেছি সর্ষের ফুল বাটা নাকি গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, কিন্তু আমি এখনও পর্যন্ত সেটা ট্রাই করিনি। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই বলো রেসিপিটা, আমি একবার ট্রাই করে দেখব। তো এখানে আমার দেখছো ফুলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর একটু উল্টে দেব, লাল লাল করে কিন্তু দুই পিঠে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ফুলের ডাঁটাগুলো কিন্তু একটু ভালো করে সেদ্ধ না হলে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু বেসনটাও হলুদ আর এখানে ফুলটাও তো হলুদ, সেই জন্য বেসনটা এখানে বেশি আছে না ফুলটা বেশি আছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে কিন্তু ফুলের পরিমাণটা একটু বেশি আছে। বেসনটা কিন্তু খুব হালকা করে মাখিয়েছিলাম যাতে ফুলটা একটু মুখে পড়ে, না হলে কিন্তু ভালো লাগবে না। তো একে একে কটা ফুল আমি এখানে ভেজে তুলে নিয়েছি। এর পাশাপাশি কিন্তু বেসন একটু বেশি ছিল, সেই জন্য মা একটু পেঁয়াজ দিয়ে আমাকে বড়া করে দিয়েছে। এখানে পেঁয়াজিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে খেতে, আর ফুলের বড়াটা তো জাস্ট ওয়াও। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ছোট ছোট পেঁয়াজ ছিল, আর এর মধ্যে যে কচি কালিগুলো ছিল সেগুলো কিন্তু মা কেটে দিয়েছে, যার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লেগেছে। তো পেঁয়াজের সঙ্গে লবণ দিয়ে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। এর ভিতর থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটা দিয়েই কিন্তু পেঁয়াজটা মাখা হয়ে যাবে। এর উপর একটু বেসন অ্যাড করে ভালো করে মা মেখে নিয়েছে। তারপরে ব্যাস একটু হলুদও দিল না, যাই হোক ভালোই লেগেছিল খেতে। সুন্দর করে ভেজে নিয়েছে, ব্যাস এখানে আমার দুটো বড়াই রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কার কোনটা ভালো লেগেছে। ভিডিওতে চটপট লাইক করে দাও, আর কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফিজ।